দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে চ্যানেল আইয়ের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান প্রাণী সম্পদ খাতে উদ্যোক্তা ও বিনিয়োগ সম্ভাবনা। দর্শক, এই যে সরকারের উদ্যোগে প্রাণী সম্পদ খাত নিয়ে যে বিশেষ অনুষ্ঠান, যে বিশেষ উদযাপন, এটি নিয়ে চ্যানেল আইয়ে যে অনুষ্ঠানটি প্রচার হবে তার আগে আমরা একটু এই দিবস উদযাপন নিয়ে চ্যানেল আইয়ের সংবাদে যে নিউজটি প্রচার হয়েছে সেটি আমরা দেখে আসি, তারপর যাচ্ছি মূল আলোচনায়। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আশা করব এই কর্মসূচিগুলো চলমান থাকবে এবং খামারিদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিবিড় যোগাযোগ অব্যাহত থাকবে। প্রাণী সম্পদ খাতে অবদান রাখায় 5 ক্যাটাগরিতে 15টি পদক ও অর্থ পুরস্কার দেয়া হয়। আশা করব এটা সাস্টেনেবল হবে, এটা প্রতি বছর হবে। আমরা খামারিরা বা যারা পণ্য ক্যাটাগরিতে আছে আমরা সবাই এর মাধ্যমে উপকৃত হব। পদক পেয়ে আমি আরও অনুপ্রাণিত হয়েছি এবং আমার ইচ্ছা যাতে এই পদকের ইয়াতে আমি আরও অনেক কিছু করতে পারি। প্রাণী সম্পদ খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়ে কথা বলেন নীতি নির্ধারকরা। ডেয়ারি ফার্মের পক্ষ থেকে বিদ্যুতের কথা বলা হয়েছে। আপনাদেরকে জানাতে চাই যে এটা অনেকখানি অগ্রগতি হয়েছে। বিদ্যুতের রেয়াতের জন্য আমরা শীঘ্রই অনুমোদন পাব। প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের সুরক্ষা তহবিল গঠন করা যেতে পারে। এই খাতের অবদান শুধু জিডিপি পরিমাপ দিয়ে হবে না, এটার অনেকগুলো তাৎপর্য আছে। পশুদেরকে আমরা পালন করি, লাভবান হচ্ছি সারা দেশ, কিন্তু তাদের প্রতি যেন আমরা নিষ্ঠুর আচরণ না করি। বড় বড় খামারিরা যেভাবে গরু পালন করেন, আমি মনে করি না তারা একদম তাদের পরিবারের মতো এতগুলো গরুকে সেভাবে দেখবেন, কিন্তু নিষ্ঠুরতা একটা অন্য জিনিস। যে তাদেরকে কি খাদ্য খাওয়ানো হয় সেটা শুধু তাদের স্বাস্থ্যের জন্য না, আমাদের মানব স্বাস্থ্যের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2রা ডিসেম্বর পর্যন্ত প্রাণী সম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে পালিত হবে। মিথিলা নাসনীন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে চ্যানেল আইয়ের সংবাদে যে সংবাদটি প্রচার হয়েছে বিশেষ গুরুত্ব সহকারে, সেই সংবাদটি আমরা এতক্ষণ দেখলাম। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তার আগে আমি অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। স্টুডিওতে আজ আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট মানুষ রয়েছেন। আমার ডানে রয়েছেন জনাব আবু তাহের মোহাম্মদ জাবের, সচিব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এবং আমার বায়ে আছেন ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। আমি শুরু করতে চাইছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় আবু তাহের মোহাম্মদ জাবের। আমরা আপনার সঙ্গে কথা বলতে বলতে জেনে গেলাম যে এই প্রথমবারের মতো জাতীয়ভাবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আপনাদের এই যে উদযাপনটা, যেটা আপনি বলছিলেন যে একটা ফর্মালিটির মধ্য দিয়ে অনুমোদন হয়েছে, সেইটি যদি আগে একটু দর্শকদেরকে জানান। এবারই প্রথম আমরা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের জন্য উদ্যোগ গ্রহণ করি। প্রথমে আমরা অর্থ বিভাগ থেকে অনুমোদন নেই, তারপর আমরা মন্ত্রিপরিষদ বিভাগে এটি পাঠাই এবং মন্ত্রিপরিষদ বিভাগ এটি মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করে। আমাদের এই যে এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ, এটি একটা মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য। এখন থেকে প্রতি বছর নভেম্বর মাসের 3য় সপ্তাহে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপিত হবে এবং যখন এই জাতীয় সপ্তাহগুলো মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক অনুমোদিত হয় তখন সেখানে সরকার প্রধান বা সরকারের উচ্চপদস্থ মন্ত্রীগণ সেখানে অংশগ্রহণ করেন। তো আজকেও আমাদের এখানে অনেক মাননীয় উপদেষ্টা অংশগ্রহণ করেছেন আমাদের এই উৎসবে, উদ্বোধনী অনুষ্ঠানে, এবং আমরা মনে করি যে এটি প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য, আমাদের মন্ত্রণালয়ের জন্য একটি বিশাল অর্জন। নিঃসন্দেহে আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং আমি দেখছিলাম যে চ্যানেল আইয়ে যে নিউজটি প্রচার হলো, যে মাননীয় প্রধান উপদেষ্টাও অনলাইনের মাধ্যমে সেখানে আপনার জন্য বার্তা দিয়েছেন। আমি ডিজি মহোদয় আপনার কাছে জানতে চাই যে এই যে প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে, কি ধরনের আসলে মানে অ্যাজ এ উদ্যোক্তা যারা ছোট ছোট গ্রামের খামারি, তাদের জন্য আসলে কি অফার থাকছে, তারা কেন আসবেন আপনাদের এই মেলাতে? এই বছর যে
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদযাপন হচ্ছে। এর প্রতিপাদ্য হচ্ছে যে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি। আজকে এই যে প্রাণী সম্পদের যে অবদান, জি, আজকে দুধ, ডিম, মাংসের যে প্রাপ্যতা, এই ছোট্ট ছোট্ট সেই ক্ষুদ্র খামারিরা, আমার প্রায় 1,91,000 ছোট ক্ষুদ্র শুধু খামারি আছে যারা কিন্তু এই প্রান্তিক পর্যায়ে যারা প্রাণী সম্পদ নিয়ে কাজ করছে। আজকের দিবসে এই ক্ষুদ্র খামারিদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই খামারিদের সাথে আছে। দারুণ। নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের অনেক ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটি হচ্ছে। আমরা আজকে 15 জন মানুষকে সম্মানিত করেছি। একেবারেই প্রান্তিক একজন খামারি, একজন চর ফ্যাশন ভোলা, সেখান থেকে একজন মহিলা খামারি এসেছে, তাকে আমরা নির্বাচন করেছি এবং তাকে আমরা সম্মানিত করেছি। হয়তো এটা ক্ষুদ্র, 15 জন মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে আমার অনেক খামারি আছে, তাদের জন্য হয়তো খুব বেশি না, কিন্তু আমরা তাদের গল্পটা অনেক ইন্সপিরেশন। তার 2টা গরু ছিল, এখন সে 42টা গরু হচ্ছে। বাহ! তাহলে এই যে তার অর্জনগুলো, এবং ওই 42টা গরুর দুধ দিয়েই আমি এই 18 কোটি মানুষকে তো খাওয়াচ্ছি। সুতরাং এই গল্পগুলোকে আমরা আরেকটু কিভাবে আমার এই ক্ষুদ্র খামারিগুলোকে অনুপ্রাণিত করতে পারি, সেটা একটা। আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন, উদ্যোক্তা, আমার একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে আজকে, অ্যানিম্যাল ফিড ইন্ডাস্ট্রি। যদি পোলট্রির বলি, 50 লক্ষ মেট্রিক টন অ্যানিম্যাল ফিড তৈরি হচ্ছে, অনেক জব ক্রিয়েশন হচ্ছে, মানুষের অনেক অ্যাক্টিভিটির মধ্যে আসতে পারছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের কাজের জায়গা হচ্ছে। আরেকটা বড় জায়গা হলো, আমরা চাই আজকে আমরা দুধ তৈরি করছি, উৎপাদন হচ্ছে, মাংস হচ্ছে, কিন্তু ডাইভার্সিফাইড প্রোডাক্টের দিকে যেতে চাচ্ছে। দুধের অনেকগুলো ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে। আজকে একজন পদক পেয়েছে যে চিজ তৈরি করে। জি। তাহলে এই যে বগুড়ার একজন উদ্যোক্তা মিষ্টিতে পদক পেয়েছে। আমরা তো শুধু দুধ, কতগুলো ডাইভার্সিফাইড প্রোডাক্ট করতে পারি। তো আমরা এই কারণেই সব দিক থেকে আমার খামারিরা, আমার যারা বড় খামারে আছে, মাঝারি খামারে আছে, ক্ষুদ্র খামারে আছে, সবাইকেই আমরা বলতে চাই যে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব, আমরা তোমাদের সাথে আছি। এই মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু এই দিবসটি পালনের আমাদের মূল উদ্দেশ্য। এটা একটা ব্রিজিং বিটুইন উদ্যোক্তা এবং সরকার। জি, আমি সচিব মহোদয়, আপনার কাছে আমার একটি জানতে চাওয়া, যেরকম জনাব সুফিয়ান বলছিলেন যে উদ্যোক্তা তৈরির কথা, তো প্রাণী সম্পদ মন্ত্রণালয় আসলে আমাদের রিয়েল ইকোনমিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান, সেটা কৃষির এবং কৃষির যে সাবসেক্টরগুলো রয়েছে। তো আমি সাম্প্রতিক সময়ের কথা যদি একটু জানতে চাই, যে কী ধরনের উদ্যোগ আপনারা উদ্যোক্তাদের জন্য নিয়েছেন বা নিচ্ছেন বা পরিকল্পনা করছেন, যেটা আসলে তাদেরকে উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সাহস যোগাবে? আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। এই প্রকল্পগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন সমতলে যারা নির্জন গোষ্ঠী আছে তাদেরকে এই সেক্টরের সাথে সম্পৃক্ত করার জন্য আমাদের একটা উদ্যোগ রয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের শুধু শ্রীমঙ্গলেই 26টি নির্জন গোষ্ঠী আছে গেজেটভুক্ত, গেজেটের বাইরেও আছে অনেক। এবং এদের মধ্যে এমন নির্জন গোষ্ঠীও আছে যারা একটি নির্জন গোষ্ঠী মাত্র 4 জন মানুষ একটি ভাষায় কথা বলে। এর পরের প্রজন্ম কিন্তু এই ভাষাটা হারিয়ে যাবে তারা না থাকলে। তো আমরা যেটা উদ্যোগ নিয়েছি যে আমাদের যে প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদেরকে একটা উন্নত জাতের ছাগল দেওয়া অথবা গরু অথবা ভেড়া, যাতে তারা এটাকে কেন্দ্র করে, একটা বা দুটা, এটাকে কেন্দ্র করে তারা তাদের ভবিষ্যৎটাকে গড়ে তুলতে পারে। তো এই গল্পগুলো আমি বিভিন্ন জায়গায় শুনেছি যে একজন মহিলা মাত্র 2টি ছাগল নিয়ে তার কার্যক্রম শুরু করেছিলেন, এখন তার হচ্ছে 25টা ছাগল, এবং একটা ছাগল বিক্রি করে তার সন্তানদের এখন ভালো পড়াশোনার ব্যবস্থা করছেন, এবং একটা ছাগল বিক্রি করে সন্তানের পড়াশোনার জন্য বেশ কিছুদিন এটা দিয়ে চলে। ঠিক তেমনি 2টা গরু দিয়ে শুরু করে এখন হয়তো 20টা গরু, এরকম অনেক গল্প রয়েছে। তা আমরা মনে করছি যে গ্রামের যারা হতদরিদ্র মানুষ এবং যাদের আগ্রহ আছে, তাদেরকে আমরা
এইরকমভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই, যে আজকে যাদেরকে আমরা পদক দিয়েছি, সম্মানিত করেছি, এর মধ্যে সিলেটের একটি প্রতিষ্ঠান, সেটি হচ্ছে দুধওয়ালা। খুব তরুণ, 4-5 জন তরুণ মিলে তারা শুরু করেছেন এবং এখন প্রতিদিন তার প্রায় 4000 লিটার দুধ তারা সংগ্রহ করেন বিভিন্ন জায়গা থেকে। আগে খামারিরা এই দুধ হয়তো 55 টাকা লিটার বিক্রি করতো, এখন তারা 70 টাকা পাচ্ছে। এই যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলোর কারণে আমরা মনে করি এটা হচ্ছে উদ্যোক্তা হওয়া, এবং তারা অনেক ধরনের প্রোডাক্ট তারা তৈরি করছেন। তো এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমি রংপুরে দেখলাম যে মেশিন দিয়ে মিষ্টি তৈরি করা, মানে হাত দিয়ে তৈরি করতে হয় না, এবং প্রত্যেকটা মিষ্টি একই সাইজের এবং সুন্দর। সেখানেও একজন তরুণ এই কাজটা করছেন, এটা প্রাণী সম্পদ অধিদপ্তর তাকে সহায়তা করেছে। এইভাবে বিভিন্ন জায়গায় যারা আগ্রহী আছে তাদেরকে আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, যাতে করে তারা নিজেরা এই কাজের সাথে যুক্ত হতে পারেন, এবং অনেকেই কিন্তু করছে। আজকে যে গল্প, আমি আপনাকে একটু থামাতে চাই, এই যে সাফল্যের কথাগুলো আমরা উদযাপন করছি বেশিরভাগই ব্যক্তি উদ্যোগে, সেইখানে মানে সরকারের মন্ত্রণালয় থেকে আমি যদি বলি অ্যাক্সেস টু ফাইন্যান্স উদ্যোক্তাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ থাকে সবসময়, এবং প্রশিক্ষণ, যে আধুনিক যে মুরগি খামার যদি আমি করি সেটার আধুনিকতম আমাদের কি করতে হবে কি না করতে হবে, এরকম একটা ব্যাপার, সেই ট্রেনিং এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স, দুইটা বিষয়ই প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করছে। একটি হচ্ছে তাদেরকে এই যে প্রাণী দিয়ে সহায়তা করা, জি, প্রাথমিকভাবে ছাগল, হাঁস, মুরগি এবং গরু এগুলো দিয়ে সহায়তা করা, এটা প্রাণী সম্পদ অধিদপ্তর তার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কাজ করছে। এটা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, আপনি যেটা বলছেন এটা। এরপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং এই প্রশিক্ষণ দিয়ে তারা কাজ করতে পারছে কি না এটা মনিটর করা হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা শুধু যে এইগুলো দিচ্ছি তা না, উন্নত মানের উন্নত জাত সেটা দেওয়া, তারপরে তাদের যে ভ্যাকসিন দেওয়া, প্রাণীর চিকিৎসা দেওয়া, এই সবগুলো কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে করা হচ্ছে। এবং প্রত্যেক জায়গায় প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা চিকিৎসক আছে এরা শুধু যে সরকারি কাজের দিনগুলোতে কাজ করছে তা না, ছুটির দিনগুলোতেও তারা গ্রামে গ্রামে মানুষকে সহায়তা করছে, 24/7 সেবা দিতে হচ্ছে। যখনই তারা প্রয়োজন হচ্ছে তখনই তারা ফোন করছেন এখন। এবং আমাদের যারা উদ্যোক্তা তাদের কাছে এই অ্যাক্সেস আছে, তারা টেলিফোন করে তাদের কাছে সহায়তা চাচ্ছেন। কখনো টেলিফোনেও বলা হচ্ছে, কখনো গিয়েও তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। এই যে সরকারের যে উদ্যোগগুলো নিয়ে আমরা আরও কথা বলবো, আরও জানবো, কারণ সরকারের নীতি সহায়তা ছাড়া কোনো খাতই আসলে সামনে এগিয়ে যেতে পারবে না। আমরা দর্শক একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি আবার, ততক্ষণ চ্যানেল আইয়ের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। প্রাণী সম্পদ খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আমরা যে কথা বলছিলাম, এইবার আমি জানতে চাইছি প্রাণী সম্পদ খাতের মহাপরিচালক ডক্টর আবু সুফিয়ান আপনার কাছে। সচিব মহোদয় ব্যাখ্যা করেছেন সরকারের নানা উদ্যোগের কথা, কিন্তু আসলে উদ্যোক্তাদের জন্য এবং বিশেষ করে তৃণমূলের যারা উদ্যোক্তা আছেন, প্রান্তিক খামারি আছেন, তাদের জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্স অনেক বড় একটি ইস্যু। আপনি বলছিলেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক একটি প্রজ্ঞাপনের কথা, একটু যদি খামারিদের জন্য বা যারা খামারি হতে চান ইন ফিউচার তাদের জন্য বিস্তারিত বলেন। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর সার্ভিস ডিপার্টমেন্ট হিসেবে আমাদের মাঠ পর্যায়ে মানে খামারিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উপযোগী করে তোলা, গবাদি পশু, হাঁস মুরগি লালন পালন সংক্রান্ত প্রশিক্ষণ, কিছু ভ্যাকসিনেশন কার্যক্রম আমাদের মাঠ পর্যায়ে আমরা করছি, এ বিষয়ে কিছু প্রশিক্ষণ। এর মাধ্যমে খামারিরা আগ্রহী হচ্ছে তাদের কাজে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট খামারিদেরকে একেবারে খুব স্বল্প সুদে ঋণ প্রদান কার্যক্রম শুরু করেছে। যেমন 1000 যদি একজন খামারি 1000 ব্রয়লার পালন করতে যায় মুরগি, সেখানে প্রায় 10,65,000 টাকার একটা ঋণ প্রদানের একটা সুবিধা আছে। যেমন লেয়ার যেটা ডিম পাড়া মুরগি, সেক্ষেত্রে প্রায় 18 লক্ষ টাকার মতো ঋণ প্রদানের। গাভী পালনে প্রায় 20টি গাভীর জন্য প্রায় 98 লক্ষ টাকা, 20টি মহিষের জন্য 82 লক্ষ টাকা। আরেকটি বিষয় হলো যে আমাদের, আপনি জানেন যে আমাদের এখন গত
বেশ কয়েক বছর যাবত আমরা কিন্তু কোরবানিতে আমরা যথেষ্ট পরিমাণ আমাদের গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই ছোট ছোট খামারদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করছে। যেমন একজন মিষ্টি তৈরি করছে, তাকে কিভাবে আরেকটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, ভ্যালু এডিশনটা আমরা আমরা খামারিদেরকে উৎসাহিত করছি। ঘাস চাষে এবং ঘাসের বাজার হচ্ছে। আজকে প্রায় 3000 সারা দেশে ঘাসের বাজার তৈরি হয়েছে। 3000 ঘাসের বাজার। আজকে চিজের জন্য আমরা ছোট ছোট আমরা প্রণোদনা দিচ্ছি, আমরা গভর্নমেন্ট থেকে প্রণোদনা দিচ্ছি যে তুমি ডাইভার্সিফাইড প্রকার যদি করো তুমি 50% দেবো, আমি 50% দেবো। সুতরাং এরকম বিভিন্ন প্রোডাক্টের ওপরে, পণ্যের ওপরে আমরা কিন্তু গভর্নমেন্ট প্রণোদনা দিচ্ছে। আমাদের যে রোগ ব্যাধিগুলো হচ্ছে, এটার ডিজিজ প্রিভেনশন, এটা একটা বড় কাজ আমাদের। আমরা গভর্নমেন্ট কিন্তু প্রায় 32 কোটির উপর টিকা তৈরি করছে এবং সেই টিকাগুলো কিন্তু খামারে একেবারে প্রান্তিক পর্যায়ের ওই যারা উদ্যোক্তা নতুন আসছে। আজকে আপনি শুনেছেন যে আমার মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন প্রায় 80 লক্ষর উপরে আমাদের এই যে বেকার যুবক যুবতী তারা প্রশিক্ষণ আমরা দিয়েছি এবং তারা কিন্তু এই উদ্যোক্তার মধ্যে ঢুকে গেছে। এবং তার ফলেই কিন্তু আজকে আমাদের এই যে বিশাল একটা কর্মযজ্ঞ হচ্ছে। সচিব স্যার বলেছে আজকে 1,24,00,000 গবাদি পশু কুরবানির জন্য আমরা প্রস্তুত করেছি। আসলে আমরা করিনি, ওই ছোট ছোট ক্ষুদ্র খামারি তারা কিন্তু 5টা 10টা করে গবাদি পশু লালন পালন করছে। ডক্টর সুফিয়ান, এই যে আপনি বলছিলেন যে সরকারের বিভিন্ন উদ্যোগ, একই সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক যে তহবিল দেয় কৃষি ঋণ দেওয়ার জন্য, সেইখানে আপনি ফাইন্যান্সের কথা বলেছেন, কিন্তু এটা আমার মনে হয় একটু সময় এসেছে আদতে খামারিরা এই ফাইন্যান্সটা পান কিনা। একই সঙ্গে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেটা আমি সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে খামারিরা ধরেন কোনো ধরনের ক্ষতির শিকার হলো, তো তাদের জন্য কোনো ইন্স্যুরেন্স সুবিধা সরকার কোনো পলিসি নিতে পারে কিনা, এই বিষয়ে আপনারা দুজনের কাছেই জানতে চাই। ব্যাংকিং খাতের এই বিষয়গুলো কিন্তু আমাদের সাথেও, কারণ একটা ব্যাংক যখন কোথাও ঋণ দেয় খামারিদেরকে, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে উপজেলা পর্যায়ের যে অফিসগুলো আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ হয়, তাদের সার্টিফিকেশন নেয় ওই খামারের রেজিস্ট্রেশন আছে কিনা, এবং এখন কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষ ব্যাংকিং কার্যক্রম থেকে ঋণ পাচ্ছে এবং আমরাও সহযোগিতা করছি। আমরা কথা বলছিলাম ইন্স্যুরেন্স সুবিধার চালু করা, এটা বেশ আগে থেকে আমরা শুনছি। ফসল কৃষিতে দেয়াটা হয়তো কঠিন হয়, কিন্তু যারা খামারি তাদেরকে তো এই উদ্যোগের মধ্যে নিতে পারে সরকার। এখন হচ্ছে কি যে ইন্স্যুরেন্স যে সরকারেরও তো কিছু ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, জীবন বিমা শুধু মানুষের জন্য করে, সাধারণ বিমা কর্পোরেশন রয়েছে এবং আরও অনেক আছে। তো এখন প্রাইভেট সেক্টর থেকে 2টা জায়গা থেকে বিমার উপরে কাজ করেছে। আজকেও আমি একটা কোম্পানির সাথে প্রতিষ্ঠানের সাথে কথা বলছি যে তারা প্রায় 3000 খামারির ইন্স্যুরেন্স তারা করেছে। তো এই কার্যক্রমটা আমি তাদের সাথে বসে এটাকে কীভাবে সম্প্রসারিত করা যায় আমি আজকেই বলেছি যে ওনাদের সাথে বসে আমরা এটা কাজ করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমি শঙ্কা আমার মধ্যে, সেটা হচ্ছে একজন খামারি তার যখন একটা গরু অসুস্থ হয়ে পড়ে, এটা শুধু তিনি জানেন, অন্য অনেকেই হয়তো জানে না। তখন এই অসুস্থ গরুটাকে তাৎক্ষণিকভাবে উনি জবাই করে মাংস বিক্রি করে ফেলেন তার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, এবং এই মাংস খেয়ে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। তো আমরা এখন চিন্তা করছি যে আমাদের কোনো প্রাণী যদি অসুস্থ হয়ে পড়ে, তাইলে তারা যাতে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে অফিসগুলো আছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সেখানে রিপোর্ট করবে এবং তারা সেটাকে ডিসপোজাল করবে। আমরা পরবর্তীতে তাকে একটা কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করব। এই কাজগুলো আমরা করছি, আমরা আশা করি যে এটা আমরা সফল হব। এটা একটা, এবং আমাদের মাননীয় উপদেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই সিরিয়াসলি একটা কাজ করছেন, সেটা হচ্ছে যে আমাদের যে খামারি, হ্যাচারি এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের, শুধুমাত্র প্রাণী সম্পদের না মাছেরও, সেগুলোতে যাতে বিদ্যুতের রেয়াত পায় সেই বিষয় নিয়ে কাজ হচ্ছে এবং আমরা চেষ্টা করছি। এটা তো পাওয়াই উচিত, কৃষি যদি পায়, হ্যাঁ, কৃষির একটা উপখাত কেন পাবে? হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন যে এই বিষয় নিয়ে আমরা যাতে অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলি। আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, আমরা চিঠিপত্র দিয়েছি এবং আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি যাতে করে এই প্রাণী সম্পদ খাত এবং মৎস্য খাত যাতে বিদ্যুতের ক্ষেত্রে রেয়াত পায়। প্রাণী সম্পদ খাতে যদি উদ্যোক্তা আসলে আমরা
যেহেতু আমাদের ফর্মাল সেক্টরে কর্মসংস্থানের সমস্যা আছে, সংকট আছে, এবং বিশ্বব্যাংকের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আপনি দেখেছেন যে আমাদের 20 লাখ 22 লাখ মানুষ কাজ হারিয়েছে, এবছর আরও 8 লাখ মানুষ কাজ হারাবে। কিন্তু এই কৃষির উপখাতে কাজের সুযোগ আছে। তো কোন কোন জায়গাগুলো আসলে গুরুত্ব দেওয়া দরকার আমরা যে উদ্যোক্তা তৈরি করতে চাই, একটু সামারি করেন। উদ্যোক্তা তৈরি করার জন্য আমাদের সবচেয়ে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমাদের বসা দরকার, তাদেরকে মোটিভেট করা দরকার যে তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শুধু চাকরির পিছনে না ঘুরে তারা যাতে উদ্যোক্তা হয়। এবং তারা যদি উদ্যোক্তা হতে চায় তা আমরা দুইভাবে তাদেরকে সহায়তা করতে পারি। একটি হচ্ছে আমাদের যে এসএমই ফাউন্ডেশন আছে তাদের মাধ্যমে আমরা তাদেরকে একটা প্রশিক্ষণ দিতে পারি উদ্যোক্তা হওয়ার জন্য কি করণীয় সেই বিষয়টি, এবং আমরা তাদেরকে আমাদের যে প্রাণী সম্পদ প্রতিপালনের জন্য তাদের কি করা দরকার সেই বিষয়ে প্রশিক্ষণ দেব, এবং তারা যাতে অ্যাক্সেস টু ফাইন্যান্সে তারা যাতে যেতে পারে। দুইভাবেই হতে পারে। আমাদের এসএমই ফাউন্ডেশনও তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করে, তাদেরও স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা আছে, বিভিন্ন ব্যাংকের সাথে তাদের চুক্তি রয়েছে। তো আমরা দুই দিক থেকে আমরা চেষ্টা করব আমাদের তরুণরা যাতে এই খাতে এগিয়ে আসে। দুধ এবং ডিমে বা আমি যদি মাছের কথা বলি, আমাদের কি অপরচুনিটিস এখনো আমরা এক্সপ্লোর করতে পারি নাই? আমাদের দেশে যেহেতু আমাদের অনেক মানুষ এবং অনেক অ্যানিম্যাল, আমি যদি সব মিলে বলি যে প্রায় 50 কোটির মতো আমার অ্যানিম্যাল আছে। আমার জনগণ মানুষ হলো 18 কোটি। অনেক অ্যানিম্যাল, অনেক মানুষ, এখানে কিন্তু ডিজিজের প্রকোপও আমার অনেক বেশি। সুতরাং আমরা গভর্নমেন্ট যদি আমার উদ্যোক্তাদের যদি শুধু ভ্যাকসিনেশনটা এনশিওর করতে পারি, আমাকে করতে হবে যদি আমি উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। সুতরাং আমার ভ্যাকসিন প্রোডাকশন বাড়াতে হবে। জি, আমি এখন 32 কোটি ডোজ ভ্যাকসিন করছি, আমার ডিমান্ডের মাত্র 15 to 20% আমি কভারেজ করছি। সুতরাং এই জায়গাটায় আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা একটা আধুনিক ভ্যাকসিন ল্যাবরেটরি তৈরি করার চেষ্টা করছি, যে কিভাবে গবাদি পশুর ভ্যাকসিন তৈরি করা হয়। এখানে একটা জায়গায় হাত দিতে হবে। আরেকটি জায়গা হলো যে ডাক্তার, একজন ভেটেরিনারি সার্জনের পক্ষে একটা উপজেলায় এই যে একটা বিশাল জনগোষ্ঠীর গবাদি পশু হাঁস মুরগি খুবই কঠিন একটা কাজ। সুতরাং এই জায়গাটায় আমাকে কিছু লোকবল নিয়োগ এবং চিকিৎসা সংক্রান্ত সেবাগুলো আরও কিভাবে সম্প্রসারিত করা যায়, যেটা বলছিলেন যেটা আনএক্সপ্লোর, আমরা এটাকে মানুষের কাছে নিয়ে যেতে চাই যে এটা কত সম্ভাবনাময়, এই বিষয়টা নিয়ে আমরা এখন কাজ করব। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব আবু তাহের মোহাম্মদ জাবের, সচিব প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং মহাপরিচালক আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ডক্টর আবু সুফিয়ান, আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাই। দর্শক, আমি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে যে প্রকাশনাটি আছে আমার হাতে, এইটি আপনাদেরকে একটু দেখাতে চাইছি। আমি আশা করি যে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদযাপন উপলক্ষে যে মেলাটি হচ্ছে সেটি আপনারা ভিজিট করবেন। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের চ্যানেলের উদ্যোগে প্রাণী সম্পদ খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে যে বিশেষ আলোচনাটি, সেটি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।